মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্ষুনি পুলিশকে ফোন করো আর এই শয়তানটাকে পুলিশের হাতে তুলে দাও। কিন্তু শুধু ওকে না, আরেকজনকেও পুলিশে দিতে হবে। সত্যি ছেলেটা রয়েছে। দাদা দাদা সত্যি সত্যি এই ছেলেটা এই মেয়েটিকে বিয়ে করেছে। আপনি জানতেন না গুরুদেব? না মানে দেখলি তো, তুই মানছিলি না, কিন্তু ঘটক দিদি ঠিক কথাই বলছিল। হ্যাঁ, তুই তো শোনার আগে একেবারে ঝাঁপিয়ে পড়লি। এই যে সবটা জানতে পারলি, তারপরে কি হলো? তোর মেয়েটাই তো বেঁচে গেল নাকি? এই বুম্বা, দেরি করিস না, একে পুলিশে ধরিয়ে দে। পুলিশে ফোন করে একে নিয়ে যেতে বল। যা, নিয়ে যেতে। এরপরও তুমি অস্বীকার করবে? এখনো বলবে তুমি ওকে বিয়ে করোনি? এইভাবে তুমি ঠকালে? হ্যাঁ, আর আপনারাই বা কি? হ্যাঁ, সব জেনে শুনে এই ছেলেটাকে আবার বিয়ে করতে পাঠালেন? হ্যাঁ, লজ্জা শরম বলে কিচ্ছু নেই আপনাদের? আমার মেয়েটার বিয়েতে এভাবে বাধা পড়লো গুরুদেব। বাকি জীবনটা আমার মেয়েটার কি হবে? কি হলো, এখনো চুপ করে থাকবে? তুমি এখনো বলবে তুমি বিয়েটা করোনি? হ্যাঁ না, শুধু এই বিয়েটা না, এরকম অনেক মেয়েকে বিয়ে করে তাদের সর্বনাশ করেছে ও। তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছে, বিশ্বাস করবেন না? বিশ্বাস দাদা, আমি বলছি শুনুন, আমি কিন্তু কোনো বিয়ে ঠিয়ে করি। বিশ্বাস কেন করছেন? এটা কেন করছেন? আমি বিশ্বাস করুন, আমি কিন্তু কোনো কাজু মা আমি এইসব সব মিথ্যে কথা বলছে, কিন্তু সব মিথ্যে কথা বলছে। আমি কিন্তু কিছু করিনি। হ্যাঁ, তখন থেকে মিথ্যে কথা বলে। চুপ, একদম চুপ। এত বড় অন্যায় করেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাবাজি করছো তুমি? ছি 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 ছি, এই তোমার শিক্ষা? লজ্জা করে না? হবু বরের গায়ে হাত তুলছ? হ্যাঁ, হবু বরের গায়ে হাত তুলছ? এই যে আপনারা একদম চুপ করে থাকবেন। আর হবু বর, হ্যাঁ, হবু বর ছাদনা তলায় নয়, এবার যাবে শ্রী ঘরে। আর এই চটটা যদি আপনারা ওকে আগে মারতেন না, তাহলে আপনাদের ছেলে এত বড় অন্যায় করার আগে দুবার ভাবতো। নিজের ছেলে এতগুলো মেয়ের এভাবে ক্ষতি করেছে জেনেও আপনারা এভাবে ওকে সাপোর্ট করে চলেছেন। ছি, কেমন বাবা আপনারা? বৌদিদি, তুমি কিভাবে এই বদমাইশটাকে ধরলে বলো তো? ও ঘটক দিদি, তুমি এইসব খবর পেলে কোথা থেকে? না, আমাকে একটা জিনিস বলতো ঘটক দিদি, মানে তোর কি প্রথম থেকেই সন্দেহ হয়েছিল? হ্যাঁ বাবা, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আর ছেলেটাকে খুব চেনা চেনাও লাগছিল। তারপর হঠাৎ করে আমার ওর সাথে দেখা হয়, আর তারপরে আমার সবটা পরিষ্কার মনে পড়ে যায়। আসলে এই চিটিং এর ঘটনাটা ঘটে যাওয়ার ঠিক 1 বছর পর ওর বাবা মা আমার সঙ্গে যোগাযোগ করে ঘটকালির জন্য, যাতে আমি ওর একটা ভালো করে বিয়ে দিতে পারি। আর ঠিক বিয়ের আগেই ও আমাকে এই ছেলেটার সম্পর্কে সবকিছু বলে। কিভাবে এই ছেলেটা ওর সাথে চিটিং করেছিল, অসভ্যতামি করেছিল। আর তখনই কথায় কথায় ওর বিয়ের ছবিটার কথা ওঠে। আমি ওকে বলেছিলাম যে ছবিটা আমাকে দিয়ে রাখো, আমি একবার চিনে রাখি এই শয়তানটাকে।
এই রকম ছেলেরা তো বারবার বিয়ে করবে, লোক ঠকাবে, ধান্দাবাজি করবে, আরো কত মানুষের ক্ষতি করবে। সেই জন্যই আমি চেয়েছিলাম এই শয়তানটাকে ভালো করে চিনে রাখ। আর বলা যায় না, বিয়ের জন্য হয়তো ঘটকেরও দ্বারস্থ হতে পারে। আমি ভেবেছিলাম ছেলেটাকে চিনে রাখি, যাতে আমার কাছে যদি কোনোদিনও ঘটকালির জন্য আসে, এই শয়তানটাকে আমি চিনতে পারি, আর আমার হাত দিয়ে যেন কোনো ভুল না হয়। কিন্তু যখন এই ছেলেটা এখানে এসেছিল, আমার কিছুতেই মনে পড়ছিল না যে আমি ওকে কোথায় দেখেছি। কিন্তু ছেলেটাকে দেখতে দেখতে ওই মুদ্রা দোষটা আমার মনে পড়ল। ভাগ্যিস ঠকবাজটা এতদিন পর নিজেই এসে ধরা দিল। আচ্ছা, তুমি এই মেয়েটাকে পেলে কোথায় গো? কাকিমা, আসলে এই ছেলেটাকে দেখার পর থেকেই আমার মাথায় শুধু ওর কথাই ঘুরছিল, আর বারবার শুধু আমার এই মেয়েটার কথাই মনে পড়ছিল। কিন্তু আমিও শ্বশুরবাড়ি পাড়াটাও চিনতাম না, আর আমার কাছে ওর ফোন নাম্বারও ছিল না যে আমি ওর সাথে যোগাযোগ করব। তবে আমি এটা খুব ভালো করে বুঝেছিলাম, ওই আসল লোক, যাকে পেলে আমি কাজুর বিয়েটা আটকাতে পারব। এই তানিয়া, ঘটক দিদির কত বুদ্ধি দেখেছ? যখন তখন যাকে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আমাদেরও এর মধ্যে। চুপ, একদম চুপ। এখন আমরা ঘটক দিদির লোক, আমরা কিন্তু এখন আর দুষ্টুমি করি না। না সে তো বুঝলাম, কিন্তু তারপরে ওকে কি করে পেলে সেটা বলো। ওই যে বাবা বলে না, ভগবান আমাদের মাথার উপর আছে, ভগবানই ওর সাথে রাস্তায় কালকে আমাকে দেখা করিয়ে দিল। ঘটক দিদি আমার দ্বিতীয় বিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আমি না এখন খুব সুখী। ঘটক দিদির কাছে আমি খুব কৃতজ্ঞ। ও না থাকলে তো আমি এই শয়তানটাকে বিয়ে করার শখটা থেকেই বেরোতে পারতাম না। ঘটক দিদি, এক্ষুনি পুলিশকে ফোন করো আর এই শয়তানটাকে পুলিশের হাতে তুলে দাও। কিন্তু শুধু ওকে না, আরেকজনকেও পুলিশে দিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।